জুলাই সন্ত্রাস মনে হচ্ছে হাইজ্যাক হয়ে গেল। আর সেই মনের দুঃখে এনসিপির 5 নেতা তথাকথিত জেনারেল হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা সহ আরেকটি কে যেন সমুদ্র বিলাসে চলে গেল, রহস্যজনক কক্সবাজার সফরে চলে গেল। জুলাই সন্ত্রাসটা কিভাবে হাইজ্যাক হয়েছে? ঘোষণাপত্রকালে কালকে যে জুলাই ঘোষণা দেওয়া সন্ত্রাসের যে ঘোষণাপত্রটি ইউনূস পাঠ করল, মনে হয় সেই ঘোষণাপত্র যারা পড়বেন দেখবেন সেইখানে আসলে বিএনপির যে আকাঙ্ক্ষা, বিএনপির যে কথাগুলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির যে অবস্থান, সেইটাই মূলত ফুটে উঠেছে। সেইখানে বিএনপি, যে আমি কালকেও বলেছি, বিএনপি যে কালো অধ্যায়গুলো, জিয়াউর রহমান, খালেদা জিয়ার স্বৈরাচারী আচরণ, সেই হাওয়া ভবন, সেই দুর্নীতি, লুটপাট, খাম্বা, কোনো কিছুই, সবকিছু সেখানে কুপন করা হয়েছে। অথচ এই জুলাই সন্ত্রাসের বিএনপি ভূমিকা ছিল প্রথম দিকে একেবারেই ছিল না, ছিল গোপনে, তারা প্রকাশ্যে, তার সাপোর্ট ছিল, সমর্থন ছিল অবশ্যই, কারণ তারা একমাত্র আওয়ামী লীগই তাদের কাছে, বঙ্গবন্ধুর পর থেকে মূলত আওয়ামী লীগের তো হচ্ছে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী। সুতরাং বিএনপি স্বাভাবিকভাবে চাইবে আওয়ামী লীগকে কিভাবে ঘায়েল করা যায়, রাজনীতির মাঠ থেকে বাইরে রাখা যায়। সেই সব কারণেই বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে জেলে নেওয়া হলো, জেল হত্যা হলো। তারপরে ওই তথাকথিত সিপাহী জনতা বিপ্লবের নামে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যা করা হলো। তারপরে খালেদা জিয়ার শাসনামলে 2001 সাল পর্যন্ত সারা দেশে যে মেসাকার, যে মানবাধিকার লঙ্ঘন, খুন, ধর্ষণ হলো, এর আগের খালেদা জিয়ার শাসনামলে এই যে সবকিছু মিলিয়ে সবই হয়েছে শুধু আওয়ামী লীগের উপরে। এবং সেই তারা যখন ক্ষমতাচ্যুত হলো, জনগণ যখন তাদেরকে প্রত্যাখ্যান করলো, সেই 2000 এই যে ইয়াজউদ্দিনকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে কলুষিত করে বিএনপি যে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগের লগিবইটা আন্দোলনের কারণে তার টিকতে পারেনি, শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হয়েছিল। ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিনের নেতৃত্বে সেনা সমর্থিত সরকার প্রতিষ্ঠিত এবং তাদের অধীনে যে নির্বাচন হয়, সেই সময় ষড়যন্ত্র হয়েছে। খালেদা জিয়া বা বিএনপি ষড়যন্ত্র গোপনে গোপনে করেছে কিভাবে শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করা যায়। তা আওয়ামী লীগ তাদের মূল শত্রু, মূল সাহস। এবং গত 15 বছরে তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে, যখন সন্ত্রাস করে, আগুন সন্ত্রাস করে যখন ব্যর্থ হয়েছে, তখন এই ছাত্রদের ঘাড়ে বল করে কোটা আন্দোলনকে কেন্দ্র করে তারা সফল হয়। গত বছরের 5ই আগস্ট জুলাই সন্ত্রাস করে। কিন্তু 1 বছর পরে যে জুলাই সন্ত্রাসের যে ঘোষণাপত্র, খলিফা, জুলাই সন্ত্রাসের মূল খলিফা, মূল মেটিকুলাস প্ল্যানের প্রবর্তক, সেই ইউনূস যে ঘোষণাপত্রটি পাঠ করলো, তাতে করে সমগ্র ক্রেডিট এবং বিএনপির কথাগুলাই সেই ঘোষণাপত্রে ফুটে উঠেছে। সুতরাং আমরা সেটা বলতেই পারি, ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছিল, সেই ইউনূস নিজের মুখে বলেছিল যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, ইউনূস তাদের সাথে বেইমানি করেছে এবং তাদের কোনো কথাবার্তা সেখানে তারা যে ইচ্ছা আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলনই হয়নি। অথবা জামাতে ইসলাম, যারা নিজেদেরকে এই আন্দোলনের মূল কারিগর বলে মনে করে এবং আন্দোলনের মাধ্যমে জুলাই সন্ত্রাসের, এই সন্ত্রাসের মূল কারিগর বলে মনে করে এবং জুলাই সন্ত্রাসের মাধ্যমে তারা মনে করে তারা এখন
ক্ষমতার অংশীদার, ক্ষমতা পুরোপুরি এককভাবে নিতে চায় অথবা অংশীদার হতে চায়। অর্থাৎ তারা মনে করে এখন মূল রাজনৈতিক শক্তি তারা, এবং ষড়যন্ত্র করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র এককভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতাকে পাকাপোক্ত করা হয়েছে। সেই কারণে জুলাই সন্ত্রাসীরা, এই যে জুলাই সন্ত্রাস এবং সন্ত্রাস পরবর্তী যখন কর্মকাণ্ডে হাইজ্যাক হয়ে গেল, বিএনপি সবার কাছ থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে, যার কারণে আজকে জামাত নাকুশ, এনসিপি নাকুশ। জামাত তো বলে দিয়েছে নির্বাচনের তারিখ ইতিমধ্যে ঘোষণা হয়েছে 26শে ফেব্রুয়ারি, সেটাকে জামাত স্বাগত জানালো। তারা বলেছে নির্বাচন বয়কট এবং আন্দোলনের সম্ভাবনা আছে যদি তাদের ইচ্ছা মতো নির্বাচন না হয়, যদি সনদ তৈরি না হয়। জুলাই সনদ যেটা করার চেষ্টা করা হচ্ছে ঐক্যমত কমিশনে, এই আলী রিয়াজের নেতৃত্বে ঐক্যমত কমিশন, যদিও ইউনিভার্সিটির প্রধান, তবু আলী রিয়াজি সবকিছু করছে বদিউল আজম মজুমদারকে নিয়ে। সেই সনদ যদি তাদের ইচ্ছার প্রতিফলন না হয়, যদি সেই সনদকে আইনি রক্ষা না দেওয়া হয়, তাহলে জামাত বলছে তারা আন্দোলনে যাবে। অর্থাৎ জামাতও হতাশ, এনসিপি হতাশ, তাদের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি। কারণ ইউনুস বড় গাছেই আশ্রয় নিয়েছে, এদেরকে ব্যবহার করেছে, আর শেষ পর্যন্ত তার শেষ রক্ষা সেফ এক্সিটের জন্য ইউনুস বিএনপির কাছে আশ্রয় নিয়েছে। শুধু ইউনুস নয়, আমি বহু আগে বলেছি যে বিএনপিকে ক্ষমতায় আনতে চায় ওয়াকারও। ওয়াকার যখন খালেদা জিয়ার সাথে দেখা করেছি তখনই আমি বলেছিলাম, সে বলে এসেছে চিন্তার কোনো কারণ নেই, আপনি লন্ডনে যান, লন্ডনে ফিরে আসেন, আমরা বিএনপিকে ক্ষমতায় বসাবো। কারণ ওয়াকারও সেফ এক্সিট চায় যে এই জুলাই সন্ত্রাসকে কেন্দ্র করে যে অপকর্ম ওয়াকার করেছে এবং সর্বশেষ গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়েছে, তার জন্য ওয়াকারেরও ফাঁসি হবে। সেই ফাঁসি থেকে বাঁচার জন্য ইউনুস এবং ওয়াকার সেটা বিএনপির ঘাড়ে ভর করতে চায়। বিএনপি তার মনে করে তাদেরকে সেফ এক্সিট দিবে, কিন্তু ওরা জানে না বিএনপি বঙ্গবন্ধু হত্যার পরেও ইন্ডেমনিটি দিয়ে বঙ্গবন্ধুর খুনিদের মাফ করে দিয়েছিল, রক্ষা করতে পারে। বিএনপি যুদ্ধপরাধীদের লালন পালন করে যুদ্ধপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছিল বিচার চলাকালীন সময়ও। তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে লবিং করেছে পর্যন্ত যুদ্ধপরাধীদের বাঁচানোর, রক্ষা করতে পারেনি। শীর্ষ যুদ্ধপরাধীদের বিচার হয়েছে, তার মধ্যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী। সুতরাং এইবারও ওয়াকার এবং ইউনুস যদি মনে করে থাকে বিএনপি তাদেরকে সেফ এক্সিট দিবে, অসম্ভব। তাদের অপকর্মের জন্য এই দেশটিকে ধ্বংস করার জন্য, একটি সাজানো গুছানো সুন্দর দেশ, সম্ভাবনাময় দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের সব অর্জনকে ধ্বংস করে দেওয়ার অপরাধে ওয়াকার ইউনুসের বিচার হবে, ফাঁসি হবে। বিএনপি এদেরকে রক্ষা করতে পারবে না। বিএনপি ওয়াকার অথবা ইউনুসকে রক্ষা করতে পারবে না। মুক্তিযোদ্ধারা জেগে উঠছে, ইতিমধ্যে ৭১ মঞ্চ গঠিত হয়েছে। গতকালকে যেভাবেই হোক টিএসসি থেকে যারাই হোক, তারা যে কাজটি করেছে, টিএসসি যুদ্ধপরাধের ছবি নামিয়েছে, শিবিরের মোকাবেলা করেছে। অর্থাৎ ওরা ওদের ভুল বুঝতে পারছে তারা কি করেছে, যদিও এখনো তারা সঠিক পথে আসেনি। ওদেরকে বুঝতে হবে আওয়ামী লীগ ছাড়া, ছাত্রলীগ ছাড়া ওদেরকেও কেউ রক্ষা করতে পারবে না। মুক্তিযুদ্ধকে রক্ষা করতে না আওয়ামী লীগ, নিষিদ্ধ করে আওয়ামী লীগকে আটকাতে পারবে। আর এই দেশে ইউনুস ওয়াকার বিএনপি তাদেরকে বাঁচাতে পারবে না, যেভাবে বাঁচাতে পারেনি বঙ্গবন্ধুর খুনিদের, যেভাবে বাঁচাতে পারেনি যুদ্ধপরাধীদের। এদের বিচার এই দেশে হবেই, এই দেশ হবেই। যতই ইউনুস ওয়াকার বিএনপির ঘাড়ে বর করুক না কেন, যতই বিএনপি তাদেরকে অভয় দেখ না কেন, বিএনপি রক্ষা করতে, এমনকি যারা এই ষড়যন্ত্র বিএনপির, যারা এই ষড়যন্ত্র দেশে জড়িত তাদেরও বিচার হবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র।
মানুষ জেগে উঠছে। এখন আমাদের এগিয়ে যাওয়ার পালা। লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই আমরা জিতবই এবং ওয়াকার ইউনূসকে সহ তাদের জুলাই সন্ত্রাসের জন্য সকল দায়ীদেরকে আমরা বিচারে কাঠগড়ায় দাঁড় করাবই। জয় বাংলা, জয় বাংলা।